Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Kashful's Kitchen. আজ হাজির হয়ে গেলাম একটা সানার রেসিপি নিয়ে। আপনারা যারা ভাবছেন বাড়িতে কোনো ভালো মিষ্টি মানে মিষ্টির দোকানের মতো সুস্বাদু মিষ্টি তৈরি করা একেবারেই সম্ভব নয়, তাদের জন্যই আমার আজকের এই সানার রেসিপি। দুধ থেকে সানা কেটে নেওয়া মানে পারফেক্ট সানা রেসিপি। যে কোনো ভালো মানের মিষ্টির প্রধান উপকরণই হচ্ছে সানা। সঠিক নিয়মে সানা তৈরি করে মিষ্টি বানালে সেই মিষ্টি হবে তুলতুলে নরম এবং রসালো। তাই ছানা যত ভালো হবে আপনার মিষ্টিও ততই ভালো হবে। আর ভালো কোয়ালিটির ছানার জন্য লাগবে লিকুইড ফুল ক্রিম বা সম্পূর্ণ ফ্যাট যুক্ত ফ্রেশ মিল্ক। সবচেয়ে ভালো হয় গোয়ালার কাছ থেকে ফ্রেশ তরল দুধ অথবা ভালো মানের প্যাকেটের সম্পূর্ণ ফ্যাট যুক্ত তাজা দুধ। তো চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় পারফেক্ট ছানা, এবং সাথে থাকছে অসংখ্য টিপস এন্ড ট্রিক্স। আমি আজ 1 লিটার দুধের ছানা কাটবো ভিনেগার দিয়ে। আজকের এই ছানার রেসিপিটা ফলো করে যে কেউ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মিষ্টির দোকানের স্বাদে যে কোনো মিষ্টি। ছানা তৈরির জন্য প্রথমেই ভিনেগার মেশানো পানিটা তৈরি করে নেব। আমি আজ ছানা কাটবো ভিনেগার দিয়ে। 1 লিটার দুধের ছানার জন্য ভিনেগার লাগবে 2 টেবিল চামচ। সাথে পানি মেশাবো 2 টেবিল চামচ। পানি আর ভিনেগার ভালো করে মিশিয়ে রেখে দেব এক সাইডে। এবারে একটা স্ট্রেইনার হাঁড়ির উপরে বসিয়ে একটা চিজ ক্লথ অথবা সুতির একটা সাদা কাপড় বিছিয়ে দেব স্ট্রেইনারের উপরে ছানাগুলো পানি থেকে ছেঁকে নেয়ার জন্য। এবারে চুলায় দুধ বসিয়ে দেব। সেজন্য হাঁড়িতে 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে দেব। তাহলে খুব সহজেই দুধ তলায় লেগে যাবে না। এখানে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম গরুর তরল দুধ। এবারে দুধ অনবরত নেড়ে যেতে হবে। তলায় লেগে দুধ পুড়ে গেলে আপনার মিষ্টি কখনোই ভালো হবে না। উপরে সর পড়ে গেলেও আপনার মিষ্টি ভালো হবে না। তাই দাঁড়িয়ে থেকে সারাক্ষণ নেড়ে চেড়ে জাস্ট ভালো করে গরম করে নিতে হবে। ঘন করে নেয়ার কোনো দরকার নেই। একটা বলক আসলেই চুলাটা বন্ধ করে দেব। আরো 3টা ছানা কাটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, টক দই দিয়ে, লেবুর রস দিয়ে এবং ছানা কাটা পানি দিয়ে। চাইলে দেখে নিতে পারেন। লিংকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাছাড়া কিছু কিছু মিষ্টির রেসিপিতেও ছানা বানানোর পদ্ধতি দেয়া আছে। এবারে দুধের বলক উঠে এসেছে। দুই 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভিনেগার মিশ্রিত পানিগুলো দিয়ে দেব আস্তে আস্তে। দেখুন দুধ ছানা কাটতে শুরু করে দিয়েছে। এবারে কি করে বুঝবেন যে ছানাটা প্রপারলি কাটা হয়েছে কিনা? যখনই দেখবেন ছানার পানিটা হালকা গ্রিন কালার হয়ে গিয়েছে, তার মানে ছানাটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবারে ছানাটাকে ছেঁকে নেব। পানি দিয়ে উল্টে পাল্টে ছানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের কোনো গন্ধ ছানাতে না থাকে। এবারে ছানাটাকে সুন্দর করে মুড়িয়ে হালকা চাপ দিয়ে দিয়ে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে। বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ছানাটা অনেক ড্রাই হয়ে যাবে। আবার পানি থাকলেও মিষ্টি ভালো হবে না। তাই যখনই দেখবেন এক ফোঁটা করে পানি পড়ছে, তখনই স্ট্রেনারের উপরে রেখে ভারী একটা কিছু উপরে দিয়ে রেখে দিতে হবে। যখনই দেখবেন আর ফোঁটা পানি পড়ছে না, তখনই বুঝে নিতে হবে ছানা রেডি হয়ে গিয়েছে মিষ্টি তৈরির জন্য। আর এই ছানার পানিটা কিন্তু বেশ পুষ্টিকর। চাইলে ঠান্ডা করে খেতে পারেন অথবা যে কোনো মাংস রান্নাতে, পোলাও বিরিয়ানিতেও ব্যবহার করতে পারেন। রুটি পরোটা বানানোর পানি হিসাবেও ব্যবহার করতে পারেন। তাহলে রুটি পরোটা অনেক নরম আর সুস্বাদু হবে।
ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবারে ছানা কাপড় থেকে খুলে নেব। ছানা খুব সুন্দর নরম এবং ফুরফুরে বাউন্সি হয়েছে, একদম পারফেক্ট একটা ছানা। এ ধরনের ছানা দিয়ে আপনি যে কোনো বাঙালি মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, একদম মিষ্টির দোকানের মতো করে। আশা করছি আজকের ছানার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং কাজে আসবে। আজ তাহলে আর নয়, আবার ফিরে আসব কোনো এক মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। Mom, keep looking when cooking.